আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় সংবাদে। রায়পুরে অসহায় গৃহহীন পরিবার পেল মাথা গুজার ঠাঁই। আমাদের প্রতিনিধি মিন্টু চন্দ্র দাসের পাঠানো তথ্যচিত্রে একটি মাথা গুজার ঠাঁই এতদিন যেটি ছিল শুধুই স্বপ্ন, আজ সেটি বাস্তবতায় রূপ নিল এক অসহায় গৃহহীন পরিবারের জীবনে। বিদ্যুৎ পাল মানবিক উদ্যোগে হেল্প ফর বার্গেন নরওয়ে নামক একটি প্রতিষ্ঠানের আর্থিক সহায়তায় এবং রায়পুর লোকনাথ সেবা সংঘের বাস্তবায়নে নির্মিত হলো একটি টিনের ঘর। শনিবার ৩রা মে বিকেলে আনুষ্ঠানিকভাবে ঘরটি বুঝিয়ে দেওয়া হয় পরিবারের হাতে। এ সময় উপস্থিত ছিলেন উদ্যোক্তা রায়পুর লোকনাথ সেবা সংঘের সভাপতি বিদ্যুৎ পাল, পৌরব মহাশ্মশানের সাধারণ সম্পাদক উত্তম মজুমদার, রায়পুর সবুজ সেনা খেলাঘর আসরের সভাপতি সিনিয়র সাংবাদিক প্রদীপ কুমার রায়, প্রকল্পের উদ্যোক্তা রায়পুর সনাতনী সেবা সংঘের সভাপতি সুভাষ রায়, কয়েকজন সাংবাদিক, দাতা, সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ঘর পেয়ে কান্না জড়িত কণ্ঠে এই পরিবারটির কর্ত্রী নদুভালা বলেন, আমার তো কিছুই ছিল না, এই ঘরটা যেন আমার স্বপ্ন পূরণ। ঈশ্বর যেন তাদের ভালো রাখেন, যাদের কারণে আজ আমি আমার সন্তানদের নিয়ে একটা ঘরে ঘুমাতে পারবো। লোকনাথ সেবা সংঘের সভাপতি ও হেল্প ফর বার্গেনের প্রতিনিধি বিদ্যুৎ পাল বলেন, মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত রূপ। একজন মানুষের চোখের অশ্রু মুছিয়ে দিতে পারা আমাদের সবচেয়ে বড় পাওয়া। একেবারে নিশ্চয়ই পরিবারটির জন্য ঘর নির্মাণে সহায়তা করতে পেরে আমি অনেক খুশি। পাশাপাশি সংগঠনের সকল সদস্যেরও তিনি ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে থাকার আশ্বাস দেন। তিনি আরও বলেন, সমাজের বিত্তশালীরা যদি সংগঠনের আর্থিক সাহায্যে এগিয়ে আসেন তাহলে সংগঠনটি গরিব দুঃখী মানুষের পাশে আরও ভালোভাবে দাঁড়াতে পারবে। তাই বিত্তবানদেরকে সংগঠনটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। প্রতিবেশীরা জানালেন, এই পরিবারটি দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিল। ঝড় বৃষ্টিতে কখনো কারো বারান্দায়, কখনো খোলা আকাশের নিচে রাত কাটাতো। সেই কষ্টের অবসান হলো আজ। মাসি, উনি কি আসলে ঘর পাওয়ার কি যোগ্য নাকি? যোগ্য। কেমন? প্রিয় দর্শকবৃন্দ, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।